আলো ছড়িয়েও পারল না বাংলাদেশ। চান্স মিসের মহড়া আর ডিফেন্সের ভুলে হৃদয় ভাঙল হামজা সমিতদের। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে কাবরেরার দল। এতে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথটা কঠিন হয়ে গেল লাল সবুজদের। তিনি পেয়ে গেছেন ম্যাচের একেবারে শেষ আটাক, বাংলাদেশ পারবে কিনা। জাতীয় স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। হারের আগে হার না মানা বাংলার ফুটবলাররা একের পর এক চেষ্টা করে গেছেন শেষ সময়ে। তবে প্রায় 23,000 দর্শকের সামনে রাকিব ফাহিমদের কোনো চেষ্টাই আলোর মুখ দেখল না। হেরে যাওয়া লাল সবুজকে সান্ত্বনা জোগানোর শত চেষ্টা করেছেন হামজা দেওয়ান চৌধুরী। হৃদয় ভাঙার কষ্ট আর মুখে হাসি নিয়ে ইপিএল তারকার সমর্থকদের ভালোবাসার জবাব দিয়েছেন। মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন হামজা। বলগুলো পাচ্ছেন ঠিকই, অথচ ম্যাচের শুরু থেকেই র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। ভুটান ম্যাচের একাদশ থেকে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামা লাল সবুজ 15 মিনিটেই পেয়েছিল ভালো সুযোগ। তবে শাকিল আহাদ তপু ও রাকিব হতাশ করেছেন সমর্থকদের। হামজার ফ্রি কিক 35 মিনিটে হামজার ফ্রিকিক ক্রসবারের উপর দিয়ে গেলে দীর্ঘশ্বাস সঙ্গী হয় বাংলাদেশের। 40 মিনিটে ভালো সুযোগ হারিয়েছেন ফাহমিদুল। এদিন প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে খেলতে নামা সমিত সোম বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিছুক্ষণ পরই গ্যালারি স্তব্ধ করে দেয় সিঙ্গাপুর। মাত্রই ভাই হারানো মিতুল মার্মা এদিন আপ্রাণ চেষ্টা করেছেন গোল পোস্টের সামনে, তবে এবার করে বসেন বড় ভুল। হ্যারিসের ক্রসে উই ইয়াং এর গোলে লিড নেয় সিঙ্গাপুর। হামজা ক্লিয়ার করার চেষ্টা করেও পারেননি দলকে বাঁচাতে। স্টেডিয়ামে গোলটা পেয়ে গেল সিঙ্গাপুর। প্রথমার্ধ শেষে সমর্থকদের হতাশায় কিছুটা স্বস্তি যোগায় বাফুফের জমকালো লেজার শো। তবে বিরতির পর আক্ষেপ আরও বাড়ান ইকসান ফান্দি। 58 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের ফুটবলের সবচেয়ে বড় তারকা, এবং সেটা বাংলাদেশের বুকে শেল হয়ে বেঁধার কথা। 67 মিনিটে প্রাণ ফেরে জাতীয় স্টেডিয়ামে। ভুটানের বিপক্ষে গোল করা হামজা এদিন বলের যোগান দিয়েছেন রাকিবকে। একাধিক ভুল করা রাকিব অবশেষে গোল করে কিছুটা প্রায়শ্চিত্ত করেছেন। বাংলাদেশের মনেও রাখতে হবে আরো এক গোল তাদের বাকি। শেষ দিকে আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি বাংলাদেশ, আর তাতেই বেদনায় নীল হয়েছে জাতীয় স্টেডিয়াম। দেশের অস্ত যাওয়া ফুটবলে প্রাণের স্পন্দন এনেছেন হামজা সমিত ফাহমিদুলরা। সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ভুল করেছে লাল সবুজ। তবে অক্টোবরে হোম কন্ডিশনে হংকংয়ের বিপক্ষে সে ভুলের পুনরাবৃত্তি চায় না সমর্থকরা। রেফারিং নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হেভিয়ার কাবরেরা। নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করায় এড়িয়ে যান এই স্পেনিয়ার্ড। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বিপক্ষে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। লড়াই করেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি হামজা সমিতরা। প্রতিপক্ষকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে রয়েছে প্রশ্ন। সংবাদ সম্মেলনেও জানিয়ে হতাশা ঝরল কোচের কণ্ঠে। আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত, এটা পরিষ্কার ছিল। ম্যাচের 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা অনেক সুযোগও হারিয়েছি। মনে হয় না প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে ভারত ম্যাচের তুলনায় এই ম্যাচে আমাদের কাজটা কঠিন ছিল। দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি। ম্যাচে কোচের একাদশ নির্বাচন এবং কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচ হারের পর এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান তিনি। এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল, দুই দলই সমশক্তি। ফুটবলে অনেক কিছুই হতে পারে। এদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপের পথে এক ধাপ এগিয়ে গেল সিঙ্গাপুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে আরও আত্মবিশ্বাসী সফরকারীরা। ম্যাচটা মোটেও সহজ ছিল না। দুই দলই দুর্দান্ত খেলেছে, কেউ কাউকেই ছাড় দেয়নি। বাংলাদেশের সমর্থকরা খেলার দারুণ একটা পরিবেশ তৈরি করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমার দলের পারফরমেন্স নিয়ে আমি খুবই সন্তুষ্ট। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে দলটাকে আরও পরিপূর্ণ করতে চান কোচ ক্যাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের আরেক ম্যাচে হংকংয়ের কাছে ভারতের হারে বাংলাদেশের এখনও বেশ ভালো সুযোগ রয়েছে বলে জানান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। ম্যাচে একাধিক সুযোগ মিস করলেও ফুটবলারদের পারফরমেন্সে হতাশ নন তিনি। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের পরিকল্পনা এখন থেকেই শুরু করতে চান সভাপতি।
ব্যবস্থাপনায় আরও গুছিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে ম্যাচ হারলেও অক্টোবরে হংকং ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রতি পৃষ্ঠপোষকদের আগ্রহ আরও বেড়েছে বলে জানান সহসভাপতি ফাহাদ করিম। জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুক চিতিয়ে লড়াই করেও পারেনি বাংলা। তবে আগের চেয়ে যে অনেক পরিণত লাল সবুজ সেটা প্রমাণ করেছে মাঠের পারফরমেন্সে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবলারদের শেকড়ের টানে বাংলাদেশ দলে যুক্ত করেছে বাফুফে। এ যাত্রার শুরুটা প্রত্যাশিত না হলেও হতাশ নন বাফুফে সভাপতি। সি গ্রুপে হংকং এর কাছে ভারত হারায় মূল পর্ব নিয়ে এখনই আশা হারাচ্ছেন না তাবিথ আউয়াল। আমাদের দল আমি মনে করি ভালো খেলেছে, শেষ পর্যন্ত চেষ্টা করেছে, যেটা আমি বারে বারে বলছি যে আগে শেষ মুহূর্তে বাংলাদেশ মাঝে মাঝে গোল খেয়ে যেত। আজকে দেখেছেন যে শেষ সেকেন্ডে বাংলাদেশ গোল দিতে চেষ্টা করেছিল। তো আই কংগ্রেচুলেট মাই টিম। বাংলাদেশ ভুটান ম্যাচের পর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজনে হয়েছে বেশ কিছু ভুল। তবে অক্টোবরে হংকং এর বিপক্ষে হোম ম্যাচের আগে আরো সতর্ক থাকার বার্তাও দিলেন সভাপতি। আমরা আজকে থেকে প্রস্তুতি নিব। আপনারা জানেন যে আমাদের কিছু ফ্রেন্ডলি ম্যাচ থাকতে পারে সেপ্টেম্বর উইন্ডোতে, সেটাও আমরা চেষ্টা করবো খেলার জন্য। তারপরে আমাদের অক্টোবরে 2টি ম্যাচ থাকবে, বাট উই গোইং টু বি রেডি। আর আজকে আমরা জানি যে ইন্ডিয়াও হেরে গিয়েছে, তো গ্রুপে হংকং সিঙ্গাপুর একটু এগিয়ে গিয়েছে, বাট আমি মনে করি যে আমাদের জন্য পয়েন্ট তালিকা তত খারাপ না। দেশের ফুটবলের নবজাগরণে লাল সবুজের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। ম্যাচ হারলেও আগামী 9 অক্টোবর হংকং এর বিপক্ষে হোম ম্যাচ নিয়ে এখন থেকেই নাকি আরো আগ্রহ বেড়েছে পৃষ্ঠপোষকদের। যারা স্পন্সর ছিল, পার্টনার ছিল, রেজাল্টে তারা খুশি না, কিন্তু ওভারঅল আয়োজনে তারা অত্যন্ত প্লিজ, আলহামদুলিল্লাহ। এবং তারা ইতিমধ্যে আমাকে বলছে যে অক্টোবর ম্যাচে তারা এখন কথা বলতে চায়। আগামী 9 অক্টোবর হোম ম্যাচের পর 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং যাবে বাংলাদেশ। এদিকে ম্যাচ হারলেও শমিত হামজাদের নিয়ে স্তুতি ঝরল সমর্থকদের কণ্ঠে। তবে কোচ হ্যাভিয়ার কাবরেরার গেম প্ল্যানের সমালোচনা করেন অনেকে। রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ জানান তারা। ভক্তদের প্রত্যাশা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মন খারাপের একটা রাত, আকাশে বিষাদ, ম্যাচ শেষে বৃষ্টি হয়ে ঝরল আবেগ। দিনটা যে কিছুতেই পক্ষে গেল না। গোটা 90 মিনিট কিংবা অতিরিক্ত সময় বাংলাদেশ লড়েছে চোখে চোখ রেখে, তবু হারি সঙ্গে। রীতিমতো যুদ্ধ করে গ্যালারিতে যারা প্রবেশ করেছেন তাদের জন্য কষ্টটা আরো বেশি। হারের যুক্তি দাঁড় করাচ্ছেন নিজেদের মতো করেই। হারতে হারতে একবার হতাশ, আমাদের গায়ের সাথে একবার লেগে গেছে। সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ফিনিশিং এর অভাব ছিল। আর ফিনিশিং ভালো হলে আমরা 3-0 গোলে ম্যাচটা জিততে পারতাম। তবে নতমস্তকে নয়, শমিত, হামজা, ফাহিমরা মাঠ ছেড়েছেন মাথা উঁচু করেই। বদলে যাওয়া ফুটবলে এটা হতো কম প্রাপ্তি নয়। ফুটবলের আশা ছেড়েই দিছিলাম, ক্রিকেট দেখতাম রেগুলার আর কি। তো অনেক বছর পরে ছেলেকে নিয়ে আসছি। বাংলাদেশ খুবই ভালো খেলছে, এটা আসলে কপাল খারাপ বলতে গেলে হয়। সাধ্যমতো চেষ্টা করছে, হয় নাই, নেক্সট ম্যাচে হবে আর কি। আমরা প্রচন্ড আশাবাদী। অনেক উপভোগ করছি আজকে। আমার ফার্স্ট আমি আমার মেয়েকে নিয়ে এসেছি এবং বাংলাদেশ হারক এবং জিতক, তবে অনেক সুন্দর খেলা হয়েছে। সঙ্গে আছে ক্ষোভো, কাবরেরার অদ্ভুত ফরমেশন আর রেফারির নিশ্চিত পেনাল্টি না দেয়া। সবকিছুই বিপক্ষে গেছে বাংলাদেশের। কোচ যিনি আছেন কাবেরো, ওনাকে হয়তো চেঞ্জ করা উচিত, কারণ ওনার যে ট্যাকটিক্স বা যে টেকনিক, এটা বর্তমানে যে টিম কম্বিনেশন আছে সেটার সাথে মানানসই নয়। ফুটবলের যে সুদিন, যে দিন বদলের গান, সেই রাশ এখন টেনে নেই হবে বড় চ্যালেঞ্জ। প্রতিদান দিতে হবে ফুটবলারদেরও, কারণ প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। কোটি সমর্থকের প্রাণের আকুতি শুনতে কি পান সংশ্লিষ্টরা? ক্রিকেটের দেশে ফুটবল নিয়ে এমন উন্মাদনা আদৌ কখনো দেখেছে কিনা বাংলাদেশ, সে প্রশ্ন উঠতেই পারে। তবে শমিত সোম, হামজা দেওয়ান চৌধুরীরা যে স্বপ্ন দেখাচ্ছে লাল সবুজকে, তার অনুপ্রেরণা এগিয়ে যাক বাংলার ফুটবল।